বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও থাকি না, মদ ভক্তা মানে আমার ভক্তগণ যেখানে আমার গুণগান কীর্তন করি আমি সেখানেই অবস্থান করি। তাহলে এই কমিটির ভক্তরা আমাদেরকে আমন্ত্রণ করেছে, আপনাদের মতো ভক্তগণকে আমন্ত্রণ করেছে, আপনারা এসেছে, আপনারা আমার ভগবানকে ডাকছেন, আপনাদের ডাকে আমার ভগবান কি করে না আর কোথাও থাকবেন না, আজ এই ভক্তের মাঝে তিনি এসেছে। আর ভগবানের আসার কারণে এটা হলো কি মধুময় বৃন্দাবন ধাম। আসুন এবার সকলে মিলে সন্ধ্যাবেলা আমরা মানে অতিথি যা করেছি না করেছি সবকিছু ভুলে গিয়ে আমরা আশা রাখবো মানে আজকের পর থেকে 3 বেলা না পারি, 3 বেলা পাইলে তো খুব ভালো, আর 3 বেলা যদি না পারি 1 বেলা হলেও সন্ধ্যাবেলা আমরা ভগবানের নাম গুণগান করে হরি বল হরি বল হরি বল। তাহলে আসেন বাবা আমরা যারা আছি আজ সন্ধ্যাবেলা সকলে মিলে একবার আমরা রাধা গোবিন্দের গুণগান কীর্তন করি। রাধে রাধে রাধে। বাবা আপনারা সকলে মিলে কীর্তন করবেন আমার সঙ্গে, সবাই মিলে দিবেন, মানে আমার সঙ্গে যে দিতেই হবে এমন কোনো কথা নয়, না দিলে যে কিছু করবো আপনাদের তা নয়, মানে আমার সঙ্গে দিলে কি হবে জানেন, আপনাদেরই মঙ্গল হবে, মঙ্গল হবে, হ্যাঁ সবাই হবে। কারণ আমার খবর উনি এসেছিলেন, উনি বলেছিলেন কি নিজে করবো অন্যকে করাবো, নিজে বলবো অন্যকে ভালাবো। তাই যদি আমার সঙ্গে আপনারা না বলেন তাহলে আপনাদের প্রতি কৃপা হবে না। হরি নাকের কোথায় হরি নামে হরি আসে, হরি নাম করলে তো হরি আসবে, তাই সবাই মিলে আসেন একবার হরি নাম কৃষ্ণ নাম করো। হরি হরয়ে হরি বল হরি বল। ওমা বাবা আমি একবার বলবো তারপর আমার সঙ্গে আপনারা বলবেন। আমি কিন্তু কোনো কীর্তনী হিসাবে বলছি না, আমি আপনাদের সঙ্গ করার জন্য বলছি। হরি হরয়ে হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায়। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। আরে গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় জয় শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্ধন, এই ছয় গোসারি করি চরণ বন্ধন, এই ছয় গোসারি করি চরণ বন্ধন, এই ছয় গোসারি করি চরণ বন্ধন। যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণ পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণ পুরাণ। জয় জয় এই জয় গোসাই প্রভু মোরে কর দয়া, এই জয় গোসাই প্রভু মোরে কর দয়া। চরণে শরণ নিলাম দাহ পদ ছায়া, চরণে শরণ নিলাম দাহ পদ ছায়া। জয় জয় এই জয় গোসাই যখন ব্রজে কইলাবা, এই জয় গোসাই যখন ব্রজে কইলাবা। আমার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি বল, জয় জয় শ্রী গুরু বৈষ্ণব পথে মজাই, শ্রী গুরু বৈষ্ণব পথে মজাইয়া, জয় জয় শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদয় করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদয় করিয়া। হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম
রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় হরি হরে নম কৃষ্ণ রাধায় নম রাধায় মাধবায় কেশবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরে নম কৃষ্ণ রাধায় নম রাধায় মাধবায় হরি হরে হরিনাম হলো কৃষ্ণ নাম নিলাম এবার সকলে মিলে একটু রাধা রানী জয় দেবে রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি গিরি গোবর্ধন কি তমালের ভানি কি তমালের ভানি কি বৃন্দাবনে ভক্ত বৃন্দ কি ভক্তমুনি সাধু বৈষ্ণব কি দর্শনটি মহন্ত কি রাধাস গোপাল কি জয় গোস্বামী কি শ্রীমন মহাপ্রভু কি শ্রী শ্রী পঞ্চদত্ত কি শ্রী পঞ্চদত্ত কি হরিনাম সংকীর্তন কি বল করো থাল কি বল করো তাল কি জয় মহাপ্রভু জয় हे राधे हे राधा रानी की राधा रानी की जय माता रानी की जय राधा रानी की जय महारानी की जय महारानी की जय बोलो जय 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 महारानी की जय 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 महारानी की जय 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 महारानी की बोलो जय 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 महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो जय 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 महारानी की जय 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 महारानी की जय 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 महारानी की जय जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय निताई जय गुरु श्रीधाम मधुमय वृंदावने राधे এবার শ্রীধাম মধুময় বৃন্দাবনে প্রাণ বল্লভ শ্রী গোবিন্দ শ্রীরাম সদামরা কলগণকে সঙ্গে নিয়ে মাঝ সমুদ্রী মস্তকে বিদায় মাঝ সমুদ্রী কাছ থেকে বিদায় নিয়ে আজ নবলক্ষ ধেনু সঙ্গে ভগবান আজ ঘট গচরণ লীলা করেছে
সেই যশোমতীর আদরের দুলাল সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবলক্ষ ধেনু ত্রিধাম সুদাম বলরাম মধুমঙ্গল সকলের আকারগণের সঙ্গে ঘটে গেল যমুনার তীরে দেনুগণকে তৃণকেটে ছাড়িয়ে দিলে দিয়ে রাকালগণের সঙ্গে আজ খেলায় মত্ত হলে রাকাল শনি আজ কানাইয়া খেলছে খেলতে খেলতে দেখতে পাচ্ছি কি হঠাৎ পশ্চিম দিকে লক্ষ্য করলো যেই না পশ্চিম দিকে লক্ষ্য করলো লক্ষ্য করে দেখছি পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে তাই পদমূর্তি ভাব দিলেন রাকালে শোনে খেলায় মতো ছিল রাম কানো পশ্চিমে চাহিয়া দেখে অস্ত গেল পশ্চিমে চাহিয়া দেখে অস্ত গেল বেলা জয়া চলে গেল দাদা বেলা জয়া চলে গেল বলি দেনু নিয়ে মায়ের ঘরে চলো বেলা জয়া চলে দাদা গো দেনু নিয়ে ঘরে চলো ভেলা জয়া চলে গেল রাখার গুণের সঙ্গে খেলায় মত খেলতে খেলতে যেই না পশ্চিম দিকে তাকিয়েছে কানাই দেখতে পাচ্ছি যে পশ্চিমের আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে শ্রীরামকে লক্ষ্য করে বলছি দাদা ও দাদা দেখো দেখো একবার তাকিয়ে দেখো সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে বেলা অবসান তাই বলছি দাদা তুমি একবার আমাকে আমার আপন ঘরে নিয়ে চলো হরি বল হরি বল ওমা এই যে বলল বেলা অবসান কোন বেলার কথা কোন বেলার কথা বলছি হ্যাঁ জীবনের বেলা আমরা প্রতিটি জীব এই সংসারে এসেছি কেন এই যে মানব দেহটা ধারণ করেছি কেন করেছি কৃষ্ণ ভজন করবার জন্য কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু ওরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্র কন্যা ঢালো ভাঙ্গি পড়ে ওরে খালো রূপে এই সংসারেতে ভক্তি ভাষা করে কৃষ্ণ ভজিবার করে সংসারে আসলাম ও বাবা ভগবানের গুটি খেলা করছে বলছি খেলতে খেলতে দিন গয়ে গেল বেলা অবসান হয়ে গেল গুটি খেলতে খেলতে
আর আমরা এই সংসারে আসলাম, এসে কি করলাম? কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইলো, মিছিয়ে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। কৃষ্ণ ভজন করার মতো একটা দেহ নিয়ে সংসারে আসলাম, কিন্তু এই সংসারে এসে মিছি মায়ায় বদ্ধ হয়ে হেলায় হেলায় দিনটা কেটে গেল। আমরা কণিকের সময় নিয়ে এসেছি, কণিকের সময় নিয়ে এসেছি, আর এই সংসারে এসে হেলায় হেলায় মানে সংসারের মোহ মায়ায় বদ্ধ হয়ে দিনটাকে কাটিয়ে দিচ্ছি। দেখুন মা, আমরা আসলে মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি। রাত্রে যখন ঘুমিয়ে থাকি, তখন ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখি না মা। যখন ঘুমটা ভেঙে যায় তখন দেখা গেল কি স্বপ্ন। এই বাবু, আস্তে কথা বলবেন। যখন ঘুমটা ভেঙে যায় তখন বোঝা যায় স্বপ্ন দেখছি, আর যখন স্বপ্নে থাকি তখন মনে হয় কি আসলে স্বপ্ন না, সেটা বাস্তব। ঘুম ভাঙলে তারপরে বুঝতে পারি আসলে এটা বাস্তব না, এটা স্বপ্ন। কিন্তু আসলে কি এই সংসারে যে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, এটা আসলে বাস্তব নয়, এটা হচ্ছে স্বপ্ন। এই সংসার ছলনাময় মিছে আসা যাওয়া, কণিকের শোক লোভ লালসা, মিছে চাওয়া পাওয়া। প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বিরাজিত হয়। পুতুল দিয়ে আমরা কি করি বাবা? খেলা করি না? পুতুল দিয়ে খেলা করি, যখন ইচ্ছে হয় না খেলা বন্ধ করে চলে যায়। ভগবানটি তেমনি ভাবে প্রত্যেকটা জীবের মধ্যে বিরাজিত হয়। যন্ত্রের দ্বারা পুতুল যেমন চালিত হয়, তেমনি ভাবে ভগবান আমাদের মধ্যে বিরাজিত হয়। পুতুল আমাদেরকে পুতুল করে খেলা করছে। কেন? নিজ নিজ কর্ম অনুসারে। এই জীব যার কর্ম অনুসারে এই জগতে মায়ার চক্রে পড়ে, যার যে কর্মফল ভোগ করার জন্য এই সংসারে আসা যাওয়া করছে। যতক্ষণ পর্যন্ত এই জীব এইভাবে বন্ধন থেকে মুক্তি পাবে না, মানে মোহমায়া ত্যাগ করতে পারবে না, ততদিনই পর্যন্ত এই খেলার ঘোড়ে থেকে যাবে, মুক্তি লাভ করতে পারবে না। দেখো না মা, ছোট্ট করে একটা গল্প বলছি। এই যে এই মায়েরা একটু লক্ষ্য করুন, আমরা যে জীব, আমরা কেমন করে মায়ার ঘরে আছি। নারদ মুনি বলছেন কৃষ্ণ ভগবানকে বলছেন, নারদ মুনি সর্বক্ষণ ভগবানের সঙ্গে থাকে। নারদকে বিয়ে করেছে বাবা, সংসার করে না, নাম নিয়ে যার খেলা। তো বলছি প্রভু, তুমি না তো সর্বজীবের মধ্যে বিরাজিত। আচ্ছা প্রভু, তোমার যে মায়া, এই মায়াটা কেমন? বলছি নারদ, তুমি আমার মায়াটা দেখতে চাও? আমরা যে বাবা, আমরা যে বিচে মায়ায় বদ্ধ হয়ে আছি, সেটা একদিন নারদমণিকে ভগবান দেখালেন। কেমন ভাবে? নারদকে সঙ্গে নিয়ে একদিন বনে ভ্রমণ করতে গেলেন কৃষ্ণ। নারদকে সঙ্গে নিয়ে বনে ভ্রমণ করতে গেলেন, করতে গিয়ে দেখে কি এমন একটা স্থানে গেলেন, যেই স্থানে যাওয়ার পর আস্তে আস্তে ধারে কাছে কোথাও কোনো গ্রাম নেই। ঠিক এমন সময়ে ভগবান কৃষ্ণ নারদকে বলছে, নারদ আমাকে একটু জল দেবে, আমার না জলের খুব পিপাসা হয়েছে। নারদ মুনি তাকিয়ে দেখছেন ধারে কাছে কোথাও কোনো জলের সন্ধানই পেলেন না। অনেক দূরে একটা গ্রাম দেখা গেল। সেই গ্রামটা দেখে বলছে, প্রভু অদূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, তুমি একটু কষ্ট করে চলো, আমি তোমাকে জল দেব। বলছেন আরো এক পা খেলো, আমার দ্বারা চলা সম্ভব হবে না, তুমি যেখান থেকে পারো আমাকে যদি বাঁচাতে চাও জল এনে দাও, না হলে আমি বাঁচবো না। কি করবে নারদ মুনি? প্রভুর জলের পিপাসা হয়েছে, তাই জল দেবার জন্য, প্রভুর জন্য জল আনতে কোথায় গেলেন? ও দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে আসতে যেই না অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে গ্রামে পদার্পণ করলে, গ্রামে উঠেই দেখতে পাচ্ছি, গ্রামের যখন উঠলে দেখতে পাচ্ছেন
একটা বড় একটা অট্টালিকা বাড়ি। সেই অট্টালিকার বাড়ির ধারে গিয়ে মানে দরজায় আঘাত করলেন। এখন তো অট্টালিকা বাবা দোতলা তিনতলা বাড়ি, তাহলে কি ভেল থাকে তাই না? হ্যাঁ, বাহির থেকে সুইচ করবেন, কিরিং কিরিং ভিতরে বেজে যাবে তাই না, ডিজিটাল। কিন্তু নারদমণি কি করলেন, সেই বেলা তো বেলেন না, দরজায় আঘাত করলেন। সেই দরজাটা খুলে একটা নারী বের হলো। হরিবল হরিবল, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। একটা নারী বের হলো, এত রূপবতী, এত সুন্দরী, একটা যুবতী মেয়ে। যখন না বের হলো, যেই না দরজাটা খুলে সম্মুখে দাঁড়ালো নারদমণি, হা বাবা একেবারে হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি হলো বলেন তো? হাসছি। কি হলো? প্রেম হয়ে গেল। হাসতে কেন বুঝলেন? প্রেম হয়ে গেল, ভালোবাসা। ওই মেয়েটাকে ভালোবেসে ফেললো। জলের জন্য এসেছিলেন, জলের পিপাসা এখানেই মিটে গেল। এই মেয়েটার দিকে তাকাতে তাকাতে নারদমণি কি করলো, মনে মনে ভাবছে, এমন একটা সুন্দর স্ত্রী যদি আমি পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। বাবা, সব ছেলেরাই তো চায় একটা সুন্দর বউ, তাই না? হ্যাঁ? এখনকার যুগে সুন্দরী বউ না হলে হবে না, মানে ভেতরটা তার যেমন থাকুক, বাহিরটা তার রূপবতী হতে হবে, তাই না? তো নারদমণি যখন এত সুন্দর একটা রূপবতী মেয়ে দেখলো, দেখে তার লালসা হয়ে গেল। লালসা হয়ে গেল। ওই মেয়ে পিতা ছিল, মানে আর কেউ নেই, একমাত্র পিতা। তো পিতার কাছে গিয়ে প্রস্তাব দিল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো দেখলেন, মেয়েটির পিতা দেখলেন একটা মাত্র ছেলে যখন এলো, তার আর কেউ নেই। তো এমন একটা ছেলে, কৃষ্ণ ভক্ত ছেলে, তোমার মেয়েটাকে দিয়ে দিই, আমার মেয়েটা সুখী হবে। তাই তার পিতা কি করলো, নারদমণির হাতে তাকে অর্পণ করে দিলেন। দেখবেন বাবা ঘটনাটা কি ঘটছে। তো কি করলেন, তাকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে যখন দিন আসে, কয়েকদিন পর কি হলো, নারদমণির শ্বশুর মহাশয় মারা গেলেন। মানে শ্বশুর বাড়িতে যদি সারা সম্বন্ধিক না থাকে, যে শ্বশুরের সম্পদটা কার অধিকার বাবা? জামাই বাবু। হ্যাঁ, শ্বশুর যখন মারা গেলে শ্বশুরের সৎকার্য করলে, শ্রাদ্ধ পিণ্ড দিলে, বিশাল সম্পত্তির মালিক হলেন নারদমণি। গাড়ি বাড়ি অট্টালিকা, আহা, কোনো কিছুর অভাব নাই। আর কি মনে আছে তার ভগবানের কথা? খুব সুখে দিন কাটছে। মানব যখন সুখের সাগরে হাবুডুবু খায়, তখন ভগবানের কথা মনে হয়। আর যখন আমরা দুঃখে পড়ি, তখনই বলি ভগবান তুমি কোথায় আছো, তাই না বাবা? দুঃখে বলে ভগবানকে নাকি সুখের সময় ডাকে। তো এবার ভগবান বসে আছেন বনে, আর এদিকে নারদমণি শ্বশুর মারা গেলেন, বেশ সুখে কাটছে অট্টালিকার মালিক হয়ে। হঠাৎ করে তার দুটি সন্তান হয়েছিল, কিন্তু এত আনন্দের সাগর, এত সুখের সংসার, হঠাৎ করে এত বন্যা বইল, এত জোর আসলো, এই গ্রামের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নারদমণি ভাবলেন না, আমাকে বাঁচতে হবে, এই সংসারে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে এমনি ভাবে বাঁচা যাবে না। যে বন্যা এসেছে, এই ঘর দর আর থাকবে না। তাই তিনি প্রাণ রক্ষার্থে কোথায় গেলেন? নিরাপদ আশ্রয় গ্রহণ করতে গেলেন। তো যাবেন তো, মায়া কি ছাড়া যায় বাবা? মায়া এমন একটা জিনিস, মানে দুটো সন্তান, একজন স্ত্রী। ওই স্ত্রীটাকে ধরলেন একটি হাতে, একটা সন্তানকে নিলেন কাঁধে, আর একটা সন্তানকে নিলেন কোলে। যেই না এগিয়েছি, এক পা দুপা করে নদীর তরঙ্গটা আরো বেড়ে গেল। প্রথম তরঙ্গই ভাসিয়ে নিয়ে গেল তার কুলের ছেলেটাকে, কুলের শিশুটাকে ভাসিয়ে নিয়ে গেল। এবার সেই শিশুটাকে ধরতে গেলে পড়ে গেল কাঁধের শিশুটা। মানে দিয়ে দোল বোঝায় মন, ঘরে নিতে কত